أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون صدق الله العظيم। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকে থেকে আমরা আমাদের ইন্টেন্সিভ 3 যেটার জন্য আমরা এতদিন অপেক্ষা করছি সেটা আমরা আজকে থেকে শুরু করবো ইনশাল্লাহ। ইন্টেন্সিভ 3 এর আগে আমি বলেছিলাম ইন্টেন্সিভ 2 থেকে যে আমাদের ইন্টেন্সিভ 3 হবে হচ্ছে সর্ফের উপরে। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। প্রথমত আমরা আগে বুঝি যে সার্ফটা কি। আচ্ছা, সার্ফ অর্থ হচ্ছে, আমরা ইংরেজিতে যদি বলি মরফোলজি, বাংলায় যদি বলি সার্ফ মানে হচ্ছে কোনো একটা শব্দকে পরিবর্তন করা, রূপান্তর করা। ঠিক আছে, অর্থাৎ আরবি কোনো একটা শব্দকে আমরা রূপান্তর করছি কিভাবে, সেই আলোচনাটা হচ্ছে সার্ফের আলোচনা। এখন এই ইন্টেন্সিভে আসলে আমরা কি করব সেটা নিয়ে আমি একটু আগে কথা বলি। প্রথমত আমরা হচ্ছে এই ইন্টেন্সিভে অনেকগুলা শব্দের গ্রুপ শিখবো। ঠিক আছে, অনেকগুলো গ্রুপ শিখবো। গ্রুপ বলতে আমি বোঝাচ্ছি যে প্রত্যেকটা গ্রুপে এগুলাকে হচ্ছে আমরা ফ্যামিলি বলবো অথবা পরিবার বলতে পারি, ফ্যামিলি ডাকছি আমি। তো এই প্রত্যেকটা গ্রুপে হচ্ছে অনেকগুলা শব্দ থাকবে। শব্দগুলা কি হবে, কোনটা কি, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো মূলত হচ্ছে আমরা অনেকগুলা ফ্যামিলি এখানে শিখবো, অনেকগুলা প্যাটার্ন এখানে শিখবো, এবং দেখবো যে শব্দগুলা হচ্ছে কিভাবে পরিবর্তন হয়েছে। এই জন্যই হচ্ছে আমরা একটা সাত বলছি, কারণ শব্দগুলা কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখব। আচ্ছা, তো মূলত আমরা যদি প্রথম একটা ফ্যামিলি যদি আমরা বুঝতে পারি, একটা শব্দের গ্রুপ যদি আমরা ধরতে পারি, তাহলে হচ্ছে বাকিগুলো খুব সোজা হয়ে যাবে। প্রথম গ্রুপটা পুরোপুরি বোঝাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলা যায়। তো আমরা আজকে থেকে হচ্ছে সেটা শুরু করবো ইনশাল্লাহ। তো দেখুন, আমার হচ্ছে স্ক্রিনে আমি লিখে রেখেছি 3টা শব্দ। দেখুন, আসলামা, ইউসলিমু, ইসলামান। আপনারা আমার সাথে সাথে একটু বলেন, আসলামা, ইউসলিমু, ইসলামান। ঠিক আছে, 3টা শব্দ। প্রথমটা হচ্ছে আসলামা, ইউসলিমু, ইসলামান। একটা কথা বলি যে সার্ফ হচ্ছে কিন্তু, আপনারা যদি উচ্চারণ না করেন তাহলে কিন্তু আপনারা সার্ফ শিখতে পারবেন না। ঠিক আছে, সার্ফ কিন্তু পুরাটাই হচ্ছে আপনাকে উচ্চারণ করতে হবে, আওয়াজ করতে হবে, তাহলে হচ্ছে, অর্থাৎ আপনি কি বলছেন সেটা আপনার নিজের কান পর্যন্ত পৌঁছাতে হবে, না হলে কিন্তু আপনি সার্ফ শিখতে পারবেন না। ঠিক আছে, তো যেহেতু এটা অনলাইন ক্লাস, তো মিউট অর্থাৎ আনমিউট করে যদি সবাই কথা বলে তাহলে যেহেতু একটু নয়েজ হয়, তাই হচ্ছে আপনারা মিউট করা অবস্থায় কিন্তু শব্দগুলো উচ্চারণ করবেন, এবং লাউডলি উচ্চারণ করবেন, আওয়াজ করে উচ্চারণ করবেন। ঠিক আছে, তো প্রথম শব্দটা এখানে আছে হচ্ছে আসলামা, ইউসলিমু, ইসলাম। আচ্ছা, তো প্রথমত বলি আসলামা। আসলামা শব্দটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে, আমি আগে বলে রাখি যে এটা হচ্ছে আমাদের প্রথম ফ্যামিলিটা, প্রথম গ্রুপটা আমরা শিখছি। শব্দ এই গ্রুপে আরো আছে, কিন্তু আপাতত আমরা 3টা দিয়ে শুরু করি। প্রথম শব্দটা যেটা আছে আসলামা, আসলামা শব্দটা হচ্ছে আমাদের অতীত ফেয়াল। ঠিক আছে, আমরা এতদিন দেখে এসেছি অতীত ফেয়াল। অতীত ফেয়াল কি, অতীতে কোনো কাজ বোঝায় যেটা। তো আসলামা হচ্ছে আমাদের অতীত ফেয়াল, ইউসলিমু হচ্ছে আমাদের বর্তমান ফেয়াল। আসলামা, ইউসলিমু। আর ইসলামানটা হচ্ছে আমাদের ধারণা। ঠিক আছে, আপনাদেরকে মনে আছে ধারণা কি ছিল, আইডিয়া কি ছিল? জি আপু, ইসম। হ্যাঁ, আইডিয়া ছিল ইসম। এবং এটা হচ্ছে এমন কোন শব্দ যেটা হচ্ছে ধরা ছোঁয়া যায় না, বা গণনা করা যায় না, ওজন করা যায় না, এরকম কোন একটা শব্দ। ঠিক আছে, তো আসলামা, ইউসলিমু, ইসলামা, তাহলে আমি কি বলছি, আসলামা শব্দটা কি? পাস্ট ফেল। আসলামা শব্দটা হচ্ছে অতীত ফেল, ইউসলিমু শব্দটা হচ্ছে বর্তমান ফেল, এবং ইসলামা শব্দটা হচ্ছে আমাদের আইডিয়া বা হচ্ছে ধারণা। আচ্ছা, এখন এই তিনটা শব্দ হচ্ছে একই ফ্যামিলির সদস্য, একই পরিবারের সদস্য। অর্থাৎ এই পরিবারের, অর্থাৎ কোনো একটা অতীত ফেল যদি আপনার আসলামার মতো দেখতে হয়, আমরা উদাহরণ দেখব।
আপাতত কথাটা শুনেন। যদি অতীত ফেয়ালটা হচ্ছে আমাদের আসলামার মতো দেখতে হয়, তাহলে তার বর্তমান ফেয়ালটা অবশ্যই ইউসলিমুর মতো দেখতে হবে। এবং তার আপনার যে আইডিয়াটা, যে ধারণাটা, সেটা অবশ্যই ইসলামানের মতো দেখতে হবে। ঠিক আছে? তো এখানে আরেকটা কথা বলে রাখি যে ইসলামান শব্দটাকে হচ্ছে এখন থেকে ধারণা বা আইডিয়া যেটা, সেটাকে আরবিতে বলা হয় মাসদার। ঠিক আছে? মাসদার আমি যদি বাংলায় লিখি, এটাকে এখন থেকে আমরা ডাকবো হচ্ছে মাসদার। ঠিক আছে? আমি বাংলায় লিখলাম। তো ইসলামান শব্দটার ধারণা বা আইডিয়াটা হচ্ছে আমাদের মাসদার। ঠিক আছে? তার মানে আসলামা হচ্ছে অতীত ফেয়াল, ইউসলিমু হচ্ছে বর্তমান ফেয়াল, ইসলামান হচ্ছে আমাদের মাসদার। আসলামা ইউসলিমু ইসলামান, আসলামা ইউসলিমু ইসলামান। আচ্ছা, এখন আমাকে আপনারা বলেন তো, এখানে আসলামা শব্দটা আমি উপরে লিখেছি, ঠিক আছে? এখন এখানে দেখুন আরো কিছু শব্দ আমি নিচে লিখেছি। আখবারা, সামিয়া, আল্লামা, আনজালা, আশরাকা, আগলাকা। ঠিক আছে? এখন এখানে কোন শব্দগুলা বা কোন শব্দটা হচ্ছে আমাদের আসলামার সাথে মিলে, অর্থাৎ আসলামার সাথে রাইম করে, শুনতে একই রকম শোনায়? বলুন তো, আখবারা কি আসলামার মতো? হ্যাঁ। জি আপু। আকবরা, জি আপু। আকবরা। জি। জি। সামিয়া কি আসলামার মতো? না। জি না, 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 কেন না, বলুন তো? তিনটা ওয়ার্ড। এটা তিনটা লেটারে আর হচ্ছে হ্যাঁ, আর দ্বিতীয় হ্যাঁ, সেকেন্ড সুকুন লেটারে নাই। সুকুন নাই আর কি। সুকুন নাই। হ্যাঁ, আমরা যার সাথে মিলাচ্ছি, আসলামা শব্দটা কিন্তু শুরু হচ্ছে হামজা আলিফ দিয়ে এবং একটা জবর দিয়ে। সেরকমই আখবারাও শুরু হচ্ছে হামজা আলিফ দিয়ে, এরপর একটা জবর দিয়ে। এরপরে দেখুন হরফটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে, কিন্তু হরফের উপরে আছে হচ্ছে আমাদের সুকুন বা হচ্ছে জজম। তারপরে হচ্ছে তারপরে হরফের উপরে আছে হচ্ছে জবর, যেমন আসলামার লামের উপরে ছিল জবর, সেরকমই শেষ যে হরফটা ছিল তার উপরেও ছিল জবর। মানে শুরু হচ্ছে একটা হামজা আলিফ দিয়ে, তার উপর জবর দিয়ে, তারপর একটা সুকুন আসছে, তারপরে দুইটা জবর আসছে। তাই আমরা বলছি যে আখবারা মিলছে হচ্ছে আসলামার সাথে। কিন্তু সামিয়া যখন শব্দটাতে যখন আমরা আসলাম, আমরা দেখছি যে এটা কিন্তু হামজা আলিফ দিয়ে শুরু হচ্ছে না। এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু মিলছে না। ঠিক আছে? মিললে হুবহু মিলতে হবে। ঠিক আছে? হরফ পরিবর্তন হতে পারে, কিন্তু আপনার শুনতে কিন্তু একই রকম হবে। অর্থাৎ আসলামা আখবারা, দেখুন এটা কিন্তু রাইম করছে বা হচ্ছে এটা কিন্তু শুনতে একই রকম শোনাচ্ছে। তার মানে সামিয়া আসলামা শব্দটার মতো না। আল্লামা শব্দটা কি আসলামা শব্দটার মতো? জি না আপু, আনজালা হ্যাঁ, আনজালা শব্দটা মিলে যায়। পরের তিনটাই আসলামার মতো। হচ্ছে আর কি। আশরাকা শব্দটা হচ্ছে আসলামার সাথে মিলছে, আগলাকা শব্দটা হচ্ছে আসলামার সাথে মিলছে। ঠিক আছে? আচ্ছা, তার মানে সামিয়া আর হচ্ছে আল্লামা এই দুইটা মিলছে না, কিন্তু আসলামা, আখবারা, আনজালা, আশরাকা, আগলাকা এরা কিন্তু মিলছে। এখন আমি যদি আপনাদেরকে বলতে বলি যে আখবারা, ঠিক আছে, আমি যদি এই জিনিসটা হচ্ছে একটু সামনে রাখি, তারপর আপনাদেরকে বলতে বলি। আচ্ছা, এখন যদি আমি এই লাইনটার উপর, এই যে প্রথম লাইনটা আমি লিখেছি, এই লাইনটার উপর ভিত্তি করে যদি আমি আপনাদেরকে বলতে বলি যে আখবারা, যেহেতু আসলামার সাথে মিলেছে, তার মানে আখবারা হচ্ছে আমাদের, ইয়ক ইয়ক বিরু। আচ্ছা, না, যেহেতু আকবরা। আসলামা আকবারা আমাদের হচ্ছে আসলামার সাথে মিলেছে, তাই হচ্ছে এটা একটা অতীত ফেয়াল আমরা বুঝলাম। এখন এই লাইনটার উপর ভিত্তি করে যদি আমি আপনাদেরকে বলি, আমাকে হচ্ছে এর বর্তমান ফেয়ালটা, অর্থাৎ এই পরিবারের দ্বিতীয় সদস্যের নামটা বলতে, তাহলে আপনারা কি বলতে পারবেন? ইউখবিরু, আখবারা কি হবে? ইউখবিরু। ইউখবিরু। ইউখবিরু, আখবারা হচ্ছে আমাদের অতীত ফেয়াল, তার বর্তমান ফেয়ালটা দাঁড়াবে হচ্ছে ইউখবিরু। ইউখ বেরু। বিরু। আচ্ছা, তারপরে আমি যদি বলি আনজালা, কি হবে? ইউনজিলু, পারা। দ্বিতীয় সদস্যের নাম কি হবে? আনজালা, ইউনজিলু, ইউনজিলু। ইউনজিলু হবে। ইউনজিলু, ইউনজিলু। ইউনজিলু, ইউনজিলু। ইউনজিলু।
তারপরে আমি যদি বলি আশরাকা, দ্বিতীয় পরিবারের, আমাদের পরিবারের দ্বিতীয় সদস্যের নামটা কি ইউশ হবে? ইউশ ইউশরিকু يشركوا. ইউশরিকু। Yes. يشركوا. তারপরে আমি যদি বলি আগলাকা, দ্বিতীয় يغلقوا. সদস্যের নাম কি হবে? يغلق. يغلقوا. لقوا. ইউগ তারপরে আমি যদি বলি আসমা, কি হবে? يسمعوا. يسمع يسمع. يسمع ইউস يسمعوا. রাইম করবে, ইউসমিউ ঠিক আছে, ইউসলিমুর সাথে ইউসমিউ মিলবে, দেখুন। আচ্ছা, শারমিন আপু বলেছেন ইউসমাউ, দেখুন। আচ্ছা, ইউসলিমু, আসলামা ইউসলিমু, আখবারা ইউখবিরু, আনজালা ইউনজিলু, আশরাকা আশরাকা ইউশরিকু, আগলাকা ইউগলিকু। এখন যদি আমি বলি আসমা ইউসমাউ, তাহলে এটা কি মিলছে, No, no. রাইম করছে? হুম। ইউগলিকু ইউসমাউ, ইউসলিমু ইউসমাউ, মিলছে কি শারমিন আপু? No. জি না আপু, মিলছে না। তাহলে আমি কোথায় আসলে পরিবর্তন মানে করতে হবে? ভুলে বলে ফেলেছি এটা। হ্যাঁ, তাহলে জের জের আসবে, ইউসমিউ হবে। আসমা ইউসমিউ, অর্থাৎ আমাদের যে পরিবারটা আসলামা, আমাদের পরিবারের নামটা হচ্ছে আসলামা পরিবার, ঠিক আছে। আসলামা পরিবারের সাথে আসলামা পরিবারের উপর ভিত্তি করে আমরা হচ্ছে অন্য শব্দগুলা, আপনার অন্য সদস্যগুলাকে বের করে নিয়ে আসছি। এখন আসলামা পরিবারে যে আমাদের বর্তমান যে ফেয়ারটা, অর্থাৎ দ্বিতীয় সদস্যটা হচ্ছে আমাদের বর্তমান ফেয়ার এই পরিবারে, এবং এই পরিবারের দ্বিতীয় সদস্যটা হচ্ছে আপনার, শুরু হচ্ছে একটা পেশ দিয়ে, তারপরে হচ্ছে আপনার একটা কি থাকতে হবে, জজম থাকতে হবে, তারপরে আপনার হচ্ছে একটা জের থাকতে হবে। সব ক্ষেত্রে তাই হবে। সেরকমই আখবারা ইউকিরু, আনজালা ইউনজিলু, আশরাকা ইউশরিকু, আগলাকা ইউগলিক, সেরকমই। তাহলে আশরাফা কি হবে? يشركوا. يشرفوا. يشركوا. يشركوا. ইউশরিফু। Yes. ইউশরিকু, ইউশরিফু। তারপরে আদখালা, আদরাকা, يدرك. يدركوا. 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 আদরাকা ইউদ। يدركوا. আচ্ছা, শেষ আরেকটা বলেন, আফহামা কি হবে? ইফহিমু। ইফহিমু। يفهموا. ইউফহিমু। আচ্ছা, তার মানে আমাদের পরিবারটা হচ্ছে আসলামা পরিবার। এই পরিবারের আপাতত তিনটা সদস্যকে আমরা দেখলাম, একটা হচ্ছে আসলামা, ইউসলিমু, ইসলামান। এখন আপনার এমন কোন শব্দ যদি আপনি পান, এমন কোন অতীত ফেল যদি আপনি পান যেটা আসলামার সাথে মিলে যাচ্ছে, তার মানে অটোমেটিক্যালি আপনি কিন্তু তার বর্তমান ফেল জানেন, এবং তার হচ্ছে মাসদার, যেটা আমাদের মাসদার, ঠিক আছে, মাসদার হচ্ছে আমাদের আইডিয়াটা, সেটাও জানেন। অর্থাৎ আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি আখবারা ইউখবিরু, এটার মাসদারটা কি হবে? আমি যদি একটা দেখাই, ইখবারন। এটা হলো ইখবারন। ইখবারা ইখবারা, ভেরি ইখবারা, ঠিক আছে। তারপরে আমি যদি বলি আনজালা ইউনজিলু, এর মাসদারটা কি হবে? ইনজালান। ইনজালা ইনজালা إنزالا. ইনজালান, ইনজালান। তারপরে আমি যদি বলি আশরাকা ইউশরিকু, কি হবে? ইশরাকান। ইশরাকা ইশরাকান, إشراق. ইশরাকান, إشراقة. ইশরাকান। Yes. তারপরে আমি যদি বলি আগলাকা ইউগলিকু, ইগলাকান إغلاقا. ইগলাকান إغلاقا. ইগলাকান। إغلاق. আচ্ছা, তারপরে আমি যদি বলি আসমা ইউসমিউ, ইসমাআন। ইসমাআন। তারপরে আমি যদি বলি আশরাফা ইসমাআন ইউশরিফু, عن. মান اسم. ইসমাআন, আশরাফা ইশরাক। মানে ইউশরিফু, ইশরাকান। তারপরে ইশরাফান আমি যদি বলি আদ- আদ্রাকা আদরাকান আদরাকান। ইদরাকান, তাই না? আমাদের ছিল إدراك. ইসলামান, إدراكا. ইনজালান, ইদরাকান হ্যাঁ ইখবারান, إنزالا. ইগলাকান। তাহলে হবে হচ্ছে ইদরাকান। তারপরে আফহামা ইউফহিমু কি ইদরাকান। হবে? ইফহামান। ইফহামান, ও তাই না? আচ্ছা, ইফহামান, ইফহামান। إفهاما. ইফহামান, হ্যাঁ। Yes. তার মানে আমাদের পরিবারটা হচ্ছে আসলামা পরিবার, এবং এই পরিবারের তিনটা সদস্য আমরা দেখলাম, একটা হচ্ছে আসলামা, ইউসলিমু, ইসলামান। আচ্ছা, মানে অর্থাৎ
অতীত ফেয়ালটা যদি আসলামা হয়, এর বর্তমান ফেয়ালটা আপনি অটোমেটিক্যালি জানেন, কারণ হচ্ছে আপনি পরিবারটার সদস্যগুলা কি সেটা জানেন, তাই হচ্ছে বর্তমান ফেয়ালটা এবং যে মাসদারটা বা যে আইডিয়াটা বা যে ধারণাটা সেটাও কেমন হবে দেখতে, এটা কিন্তু আপনি জানেন। আচ্ছা, এখন তাহলে আমাকে এই আসলামা ইউসলিমু ইসলামান, আসলামা ইউসলিমু ইসলামান, আসলামা ইউসলিমু ইসলামান, এই তিনটা শব্দ কে বলতে পারবেন না দেখে? আমান। أسلم আবিদা মুন্নি يسلم আপু, আপনি বলেন। إسلاما আম- জি পারবো ইনশাল্লাহ। আসলামা, আসলামা ইউসলিমু ইসলামান। আবার বলেন। আসলামা, ইসলামান। জি জি আপু, আরেকবার আসলামা বলেন। ইউসলিমু আসলামা ইউসলিমু ইউসলিমু ইসলামান। ইসলামান। হ্যাঁ, আসলামা ইউসলিমু আহ, ইসলামান, আসলামা ইসলামান। ইউসলিমু ইসলামান। আচ্ছা, Yes. আমরা যে পরিবারগুলো, আমরা যে ফ্যামিলি গুলা দেখবো, এগুলা কিন্তু আসলামা আমাদেরকে মেমোরাইজ করতে ইউসলিমু হবে। হ্যাঁ ইসলামান। হ্যাঁ, জি আপু, আপনি পেরেছেন, ইসলামান। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা যে পরিবারগুলা বা ফ্যামিলি গুলা দেখবো, সেগুলা হচ্ছে আমাদেরকে মেমোরাইজ করতে হবে, তাই কিন্তু হচ্ছে আমি কয়েকবার করে বলছি, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এটা আমার সাথে সাথে দুই একবার বলুন। আসলামা ইউসলিমু ইসলামান, আসলামা ইউসলিমু ইসলামান, ঠিক আছে। ইসলামান। আচ্ছা, এখন আসলামা হচ্ছে আমাদের অতীত ফেয়াল, তাই না? এখন অতীত ফেয়ালের টেবিলটা হুম কি আমাদের মনে আছে? জি হুম জি هو মিস। نصارى হুয়া نصر আমি যদি আচ্ছা। মনোয়ারা আপুকে বলি, হুম জি সাইদা জসমিন আপু বলেন। হ্যাঁ নাসারা তারপরে নাসারা নাসারু নাসারাত নাসারাতা হ্যাঁ তারপরে মনোয়ারা আপু, হলো আমরা কি এভাবে এভাবে মুখস্থ করেছিলাম কি? হুয়া না- হুয়া নাসারা আচ্ছা হুয়া আচ্ছা নাসারা, আচ্ছা হুমা সরি নাসারা, এরকম হুম নাসারু। বলবো জি হ্যাঁ, আচ্ছা তো আমাদের অতীত হুয়া ফেয়ালের নাসারা টেবিলটা আমাদের, হুমা নাসারা হুম নাসারু জি হিয়া নাসারাত, তারপরে হিয়া নাসারাত হুমা নাসারাতা ইয়েস হুমা নাসারাতা সারাতা। আর হুন্না হলো নাসার না জি হুন্না নাসার না তারপরে জি হলো সারনা। হ্যাঁ আন্তি ইয়েস আন্তি হলো নাসার আন্তা নাসারতা, আন্তা। আন্তা আন্তা নাসারতা আন্তুমা নাসার তুমা আর আন্তুম হলো নাসার তুম তারপরে হলো আন্তি হলো নাসারতি তারপরে আন্তুমা হলো তুমা। নাসার তুমা আর আন্তুন্না হলো নাসার তুন্না আনা হলো নাসার তু আর নাহনু হলো নাসার না না। হচ্ছে নাসারনা। জি সাইদা জসমিন আপু বলেন। জি আপু, একটা প্রশ্ন যে তো আমার ল্যাক অফ নলেজ, তো এই যে আপনি বললেন যে একদম কমপ্লিটলি আপু ম্যাচ করতে হবে একেবারে সব কিছু, তো এই যে থার্ড যেটা ফ্যামিলির যে থার্ড শব্দটা ইসলামান, কিন্তু আমরা যখন অন্য এক্সাম্পল দিয়ে করছি আমরা তো দুই জবর আনছি না, আমরা তো শুধু আলিফ দিয়ে করছি, এটা ঠিক না আছে না, আপু আমরা দুই এরকম? জবর আনছি, না না, দুই দুই জবর জবর আনছি। দিয়ে আমি আনছে। হচ্ছে তা নাহলে নাউন আপনার হবে না তো তাই না হরকতটা ওই দেইনি। যে ইকবারা, ও ইখবারান, আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ইখবারানি আচ্ছা বলছি ঠিক আমরা, ঠিক আছে, আছে। এটা দুই তানভীর জবর সবাই ছিল বলছে। না তো আপু, তাই জি জি হ্যাঁ সরি হ্যাঁ, আমি হচ্ছে সরি। হরকতটা দেইনি আর কি। আচ্ছা তো সাইদা একদম জসমিন আপু, দুই জবর দিয়ে শেষ হতে হবে না, একেবারে এক্স্যাক্টলি সেম হতে হ্যাঁ হবে। এক্স্যাক্টলি মিলতে হবে। আচ্ছা জি আচ্ছা মানে যেহেতু আমরা এখানে থামতেছিলাম, মাদে একটা ইওয়াদ কথা করে বলে রাখি। থামতেছিলাম আর কি। আচ্ছা হ্যাঁ আচ্ছা, আমরা আস্তে আস্তে দেখবো, অসুবিধা নেই। এমন না যে এটা দুই জবর দিয়ে শেষ হতে হবে। আচ্ছা আপাতত আমরা এখানে রাখি, আমরা আস্তে আস্তে দেখবো, অসুবিধা নেই। আচ্ছা দেখেন, আচ্ছা আসলামা শব্দটা হচ্ছে আমাদের অতীত ফেল। এখন সাইদা জসমিন আপু, আসলামা শব্দটা দিয়ে আমাদের যে অতীত ফেলের টেবিলটা সেটা বলেন। হুয়া আসলামা, হুমা, হুয়া আসলামা, আহ, তারপর হুয়া হুমা, আহ, হুমা আসলামা, হুম আসলামু, হিয়া আসলামাত, হুমা আসলামাতা, এবং হুন্না আসলা আসলাম আসলামনা, আসলাম না আসলামনা। আসলাম না হুন্না আসলাম না নাসারনা ছিল, তাহলে হুন্না কি হয়ে যাবে? জি আসলামনা, তাই তো। হ্যাঁ, আসলাম না তারপরে জি আসলাম না, তারপর আন্তা আসলামতা,
আন্তুমা আসলামতুমা, আন্তুন্না আসলামতুন্না, আন্তি আসলামতি, আন্তুম আসলাম তুম, তাই তো? তারপর আন্তি। জি, আন্তুম আসলামতুম, আন্তি আসলামতি, আন্তুমা আসলামতুমা, আন্তুন্না আসলামতুন্না। এরপর আম, আনা আসলাম না, আনা সরি আসলাম তু, আসলামতু, সরি আনা আসলামতু নাসার তু, এবং আনা আসলাম তু, আসলামতু এবং নাহনু আসলাম না। নাহনু আসলাম না। আচ্ছা, তো আমি যদি এখন বলি, বর্তমান ফেলে যাওয়ার আগে আমি যদি বলি, যেমন আমি যদি একটু নিচের দিকে বা উপরের থেকেই দেখেন, আমি এখান থেকে দেখেন। আচ্ছা, ধরুন শব্দটা হচ্ছে এখন আছে, ধরুন আসলাম না, ঠিক আছে? তো আমরা জানি যে নাহনু নাসার না, নাহনু আসলাম না, অর্থাৎ এটা হচ্ছে নাহনু, এটার অভ্যন্তরীণ কর্তাটা হচ্ছে নাহনু। আচ্ছা, এখন এখন কি আমি বলতে পারি না যে এই শব্দটা কি আসলামা ফ্যামিলিতে আছে কিনা? অর্থাৎ আসলাম না শব্দটা ধরুন আপনার সামনে আছে, এখন আমি কি বলবো না যে এটা এটা হচ্ছে আসলামা ফ্যামিলি? মানে জি এই আপু, শব্দটা কি আসলামা আপু ফ্যামিলি কিনা? আরেকবার একটু বলবেন? জি, আপু আরেকবার একটু বলেন। আমাদের, হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে প্রথম শব্দটা ছিল আসলামা, তাই তো? এখন আসলামা হচ্ছে একটা অতীতকাল। এখন অতীতকাল ধরুন আপনি কোথাও শব্দটা দেখলেন হচ্ছে আসলাম না, অর্থাৎ নাহনু নাসার না, নাহনু আসলাম না, ঠিক আছে? তো এখন কি আমি বলবো না যে এই আসলাম না শব্দটা আসলামা ফ্যামিলি থেকে আসছে? এটা yes, আসলামা ফ্যামিলির একটা সদস্য। জি হ্যাঁ আপু, কি জি না? Yes or জি no? জি জি, হ্যাঁ, যদিও আসলাম ফেল না মাদি তো হচ্ছে নাহনু চেহারাটা, কিন্তু আমাদের শব্দটা তো হচ্ছে আসলামা, এবং আসলামা হচ্ছে আমাদের আসলামা পরিবারের সদস্য। এখন একে যখন আমরা অতীত ফেলে টেবিলে ফেলবো, তখন এর আমাদের যে শেষের অংশটা সেটা পরিবর্তন হবে। তার মানে কিন্তু এইটা না যে আসলাম না যে শব্দটা, সেটা হচ্ছে আমাদের আসলামা ফ্যামিলির অংশ না, ঠিক আছে? এটাও কিন্তু আসলামা ফ্যামিলিরই অংশ। আসলাম না শব্দটাও হচ্ছে আসলামা পরিবারেরই সদস্য, কিন্তু এটা হচ্ছে নাহনু অবস্থায় আছে। অর্থাৎ আমরা যখন আসলামা ইউসলিমু ইসলামান যখন দেখছি, ঠিক আছে, তখন হচ্ছে আমরা হুয়া চেহারাটা দেখছি, ঠিক আছে? হুয়া অভ্যন্তরীণ কর্তা আছে, সেই চেহারাটা দেখছি, ঠিক আছে? অর্থাৎ আসলামা ইউসলিমু, এখানে আসলামার অভ্যন্তরীণ কর্তা হচ্ছে হুয়া, এবং ইউসলিমু এর অভ্যন্তরীণ কর্তা হচ্ছে হুয়া, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি আসি বর্তমান ফেয়ালটাতে, আমাদের আসলামা যদি আমাদের অতীত ফেয়াল হয়, তার বর্তমান ফেয়াল অবশ্যই দেখতে হচ্ছে ইউসলিমুর মতো হবে, ঠিক আছে? তো এখন আমরা বর্তমান ফেয়ালের যে টেবিলটা, সেটা কি মনে আছে আমাদের? ওয়াই, ওয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুম ইয়ানসুরুনা, জি মনে আছে জি কি? জি, আপু, আচ্ছা, তাহলে ইউসলিমু মোটামুটি দিয়ে যদি মনে আমরা বলি, আছে। তাহলে কি বলবো? wa islimu হুয়া ইউসলিমু ma মা is ma Yes, islimu ইস Islam, ইস sorry. ইয়াস ইসলামানি, ইয়াস Why use lam, লামানি islimani Islam, yuslimani yuslimani Yuslimani, yes Yuslimani আনি হবে। যোগ করতে হবে তো হুয়া ইসলিমানি হবে হ্যাঁ, ইসলিমানি তারপরে হুম তারপরে ইউসলিমুনা, Hum ইসলিমু মুনা, ইউসলিমুনা Yusli, ইউসলিমুনা Yuslimuna, হ্যাঁ, হুম ইউসলিমুনা, Yuslimuna. ইসলিমুনা তারপরে হিয়া, হিয়া হিয়া Hier, তুসলিমু, tas, তাম- tas, তাস- taslimu, না, তাসলিমু তুসলিমু, ও পেশটা তুসলিমু কিন্তু একই সরি থাকবে, তুসলিমু, পেশটা কিন্তু পরিবর্তন হবে না। সরি সরি হিয়া হিয়া তুসলিমু, তুসলিমু, হুমা হুমা তুসলিমানি, ও এটা তুসলিমানি, মানে মুসলিমানি পেশ দিয়ে তো, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ তুসলিমু, হ্যাঁ, হ্যাঁ, তুসলিমু, হ্যাঁ, তুসলিমানি, হুন্না, তারপর হুম হুন্না ইউসলিম, তুসলিমনা, তুসলিমানি, তারপর ইউসলিমনা, হুন্না হুন্না, ইউসলিমনা, ইউসলিমনা, হুন্না হুন্না ইউসলিম, ইউসলিমনা, ইউসলিমনা। হ্যাঁ, ইউসলিম শেষে একটা জজম আর একটা নুন জবর ইউসলিমনা চলে আসবে। তারপরে আন্তা, আংতা, আন
তা أنت ইউসলুমু তুসলিমু তুসলিমু لا প্রথম তুসলিমু হরকত تسلم যেটা আছে ওটা কিন্তু تسلم একই থাকবে, ওটা কিন্তু পরিবর্তন হবে না, তুসলিমু শুধু হবে ইয়ার জায়গায় তা বসালে। হুম, হ্যাঁ, তুসলিমু আন্তা তুসলিমু তুসলিমু, تسلم আন্তুমা আনতুমা أنتما ইউসলিমানি তুসলিমানি তুসলিমানি, তুসলিমানি এক্স্যাক্টলি, মুসলিমানি আন্তুম আনতুম তুসলিমুনা তুসলিমুনা তুসলিমুনা, মুনা তুসলিমুনা। تسلمون তারপরে আন্তি আনতি তুসলিমিনা أنت তুসলিমিনা, تسلمين তুসলিমিনা হ্যাঁ তুসলিমিনা تسلمين আনতুমা তুসলিমানি تسلماني তুসলিমানি تسلماني আনতুন্না তুসলিম তুসলিমনা تسلمنا তুসলিমনা, তুসলিমনা আন্তুন্না তুসলিমনা। হ্যাঁ, আনা তুসলিমনা আনা أسلم আসলিম আনা আসলিম উসলিমু, উসলিম আনা أسلم উসলিমু নাহনু تسلموا نحن নাহনু নুসলিমু, নাহনু ن- নুসলিমু نسلم নাহনু নুসলিম نسلم নাহনু হচ্ছে মুসলিম। আমি আচ্ছা আমি শুধু জবর দিয়ে বলে ফেলতেছি আচ্ছা, সবগুলো উ অসুবিধা নাই। হবে না হ্যাঁ হ্যাঁ, সব হ্যাঁ উ হবে, এইটাই ভুল করছি আমরা ঠিক আছে দেখেছিলাম যে যদি আমাদের কিন্তু আমাদের যে বর্তমান ফেল সেটা কিন্তু পেশ দিয়েও শুরু হতে পারে, জবর দিয়েও শুরু হতে পারে। তো আমরা যখন টেবিলটা হ্যাঁ 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 করব তখন কিন্তু জবর বা পেশ যেটা থাকে সেটাই থাকবে, শুধু আমরা ইয়ার জায়গায় তা বসাবো বা হামজা আলিফ বসাবো না বা হচ্ছে নুন বসাবো, এবং শেষের অংশটা হচ্ছে পরিবর্তন করবো, অর্থাৎ আনি বসাবো উনা বসাবো সেরকম। আচ্ছা, তো আজকে আমার মূল কথা হচ্ছে যে আসলামা প্রথম পরিবারটা বা হচ্ছে আসলামা ফ্যামিলিটা, আসলামা পরিবারটা আমরা দেখছি, আসলামা ফ্যামিলিটা সেখানে তিনটা সদস্যকে আমরা আজকে চিনলাম। একটা হচ্ছে আসলামা, ইউসলিমু, ইসলামা। তিনটা সদস্য এরা কি? আসলামা হচ্ছে আমাদের অতীত ফেরাইল, বর্তমান ফেরাইল হচ্ছে আমাদের ইউসলিমু, মুসলিম এবং আমাদের যে ইসলামান হচ্ছে আইডিয়া বা মাসদার মাসদার, মাসদার যেটা এখন থেকে মাসদার আমরা এটাকে মাসদারই ডাকবো, ঠিক আছে? আরো কিছু আরবি আমাদের নাম আমরা শিখবো এখন থেকে, সেগুলো হচ্ছে আমরা ব্যবহার করবো। ইসলামান হচ্ছে আমাদের মাসদার বা আইডিয়া বা ধারণা, ঠিক আছে? তো এটা তো আসলামা একটা মানে ইসমও হচ্ছে, এই শব্দগুলোর মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তাহলে আসলামা মানে কি? সে সে আত্মসমর্পণ করেছিল আত্মসমর্পণ সে করে আত্মসমর্পণ করেছিল করেছে। ইউসলিমু মানে কি? করেছিল জি সে সে ইউসলিমু মানে আত্মসমর্পণ করে 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 সে করে আত্মসমর্পণ করে, এবং ইসলামান হচ্ছে আমাদের আইডিয়া বা মাসদার বা ধারণা। তার মানে ইসলামান মানে হচ্ছে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা, করা আত্মসমর্পণ তার মানে আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ হবে এক্স্যাক্ট। না আপু শুধু হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আমি বলছি যেহেতু শুধু আইডিয়া তার মানে শুধু আত্মসমর্পণ হবে না তাও হতে হ্যাঁ পারে, হ্যাঁ। সেটাও শারমিন হয় আপু ঠিক বলেছেন, শুধু আত্মসমর্পণও হতে পারে, বলতে পারে অর্থ ঠিক আছে, আবার বলতে পারেন আত্মসমর্পণ করা, তাও কিন্তু এটা হচ্ছে ধারণা, ঠিক তার আছে? মানে ওই কাজটাকে বোঝায় তাই না কাজটাকে বোঝায় হ্যাঁ, কাজটাকে বোঝায়, হ্যাঁ এটা ধারণাটাকে হলো বোঝায়, কথা আইডিয়াটাকে ধারণা বোঝায়। হ্যাঁ কাজটাকে বোঝায় সেটাই আচ্ছা, হ্যাঁ, সায়েদা জেসমিন আপু বলেন। আপু এই যে আসলামা আর ইউসলিমও তো কয়েকটা ফর্মে মানে 14টা ফর্মেই আসবে ফ্যামিলির এই হ্যাঁ, মাসদার এটারও কি কয়েকটা ফর্ম আছে মানে এটারও নাকি টেবিল আছে শুধু যেটা আমরা একটা সামনে ফর্ম? দেখবো। হ্যাঁ, আচ্ছা এখানে আচ্ছা ঠিক প্রত্যেকটা আছে শব্দ আপু ঠিক কিন্তু একটা টেবিলের প্রথম শব্দ বলা যায়, ঠিক আছে? তো হুম ইসলামানোরও টেবিল আছে, আচ্ছা সেটা আচ্ছা আমরা ঠিক পরে আছে দেখবো। আপাতত যেহেতু আমরা হচ্ছে অতীত ফেরাইল আর বর্তমান ফেরাইলের টেবিলটা হুম জানি, হুম সেটা নিয়ে আমরা কথা বললাম। মাসদারের টেবিলে একটু পরিবর্তন আসে, আপনাদের হয়তো মনে আছে আমরা ইন্টেন্সিভ 3-তে হালকা একটু বলেছিলাম মাসদার হলে কি হয়, ওইটা আমরা পরে দেখবো, অসুবিধা নেই। এখন আমি আপনাদেরকে আরো কয়েকটা আচ্ছা কথা আচ্ছা জিজ্ঞেস করি। আসলামা, ইউসলিমু, ইসলামান। আচ্ছা, এখন আলানা, আলানা এই শব্দটা দিয়ে আমাদেরকে আসলামা ফ্যামিলিটা বলতে পারবেন কি? আলানা প্রথম আমি শব্দটা। বলবো আপু আলানা জি, শারমিন আপু আলানা বলেন। আলানা ইউলিনু আর উম ইলানান ইলানান এ আলানান, তাই না? এলাম আলানা, ইউলিনু, এ আলানান। ইউলিনু আচ্ছা, ইলানান এ এলাম يعلم يعلم লান, ঠিক আছে? এ আলানান লা ইসলামানের সাথে মিলবে। ইলানান হ্যাঁ, ইলানান তার হ্যাঁ, তারপরে যদি আমি বলি আলহামা, আবিদা মুন্নি আপু আপনি বলেন। আলহামা দিয়ে বলেন, আমাদের আসলামা ফ্যামিলিতে ফেলে দেখান এটাকে। আল আলহামা আলহামা ইউলহামু ইউল ইউলহামু
আসলামা ইউল ইউসলামও ইউল ছিল নাকি ইউসলিমও ছিল? ইউসলিমু আসলামা ইউসলিম ও ইউসলিমু ইউলহিমু, তাহলে ইউলহিমু। ইউলহিমু হ্যাঁ, ভেরি গুড। ইউলহিমু। তারপরে আমাদের তারপর মাসদারটা কি ছিল? ইলহামান। ইলহামান, তাই না? আসলামা ইউসলিমু ইসলামান। তাহলে আমি যদি এখানে আলহামা দিয়ে হ্যাঁ, বলতে চাই তাহলে কি হবে? আলহামা ইউলহিমু আলহামা ইউলহিমু ইউলহিমু ইলহামান। ইলহামান ইলহামান। ইলহামান ইলহামান। ঠিক আছে, আলহামা ইউলহিমু ইলহামান। আচ্ছা, এখন এখানে বলুন তো, এখানে আমি যদি যে কোনো একটা যদি আমি নেই, আমি যদি বলি আখবারা, আখবারা আখবারা ইউখবিরু ইখবারান। ইউখবিরু ইখবারান। ইখবারান। আচ্ছা, রান। এইখানে একটা জিনিস আমি বলি আপনাদেরকে, দেখুন, আসলামা ইউসলিমু ইসলামান, আখবারা ইউখবিরু ইখবারান। দুইটা লাইন কিন্তু আমাদের রাইম করছে, অর্থাৎ দুইটা লাইন শুনতে কিন্তু আমাদের একই রকম শোনাচ্ছে। প্রথম শব্দটার কথা যদি আমি বলি, আসলামা, দেখুন আসলামা শব্দটা শুরু হচ্ছে হামজা আলিফ দিয়ে, তার উপর একটা জবর আছে। তারপরে আমাদের যেই হরফটাই আসুক না কেন তার উপরে কি থাকতে হবে? একটা যজম থাকতে হবে। সুকুন এরপরে যে দুইটা সুকুন আমাদের হরফ থাকতে আসছে হবে। তাদের উপরে হচ্ছে আমাদের জবর থাকতে হচ্ছে। জবর সেরকমই হুম, আখবারা শব্দটা আসলামা ফ্যামিলির সাথে মিলছে। কেন মিলছে আমরা বলছি, কারণ এটাও শুরু হচ্ছে হামজা আলিফ দিয়ে, তার উপর একটা জবর আছে, এবং তারপরে যে হরফটা আসছে তার উপরে হচ্ছে একটা যজম আছে, তারপরে যে দুইটা হরফ আসছে তার উপরে হচ্ছে জবর আছে। আচ্ছা, তার মানে জবর। এখানে পরিবর্তন একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে তিনটা হরফ, অর্থাৎ প্রথম যেই আমাদের লাইনটা আসলামা ইউসলিমু ইসলামান, সেখানে আমাদের যে তিনটা যে হরফ ছিল সেটা আমরা ব্যবহার করেছিলাম হচ্ছে সিন, লাম আর মিম, তাই না? সিন, লাম, মিমকে যদি আপনি আসলামা ফ্যামিলিতে ফেলেন তাহলে হচ্ছে আমরা অতীত ফাইল যেটা পাবো সেটা হবে হচ্ছে হুম, আসলামা। সেরকমই আমি যদি হ, খ বা বা র। এবং র, হা ব র কে র। যদি হচ্ছে আমি আসলামা ফ্যামিলিতে ফেলি তাহলে আমি পাবো হচ্ছে আখবারা ইউখবিরু ইখবারান। তার মানে এখানে আসলে দুইটা জিনিস আছে। হুম, ঠিক আছে, এটাকে আমি একটু সহজ করে বলার জন্য একটা উদাহরণ দেই, খুবই সিলি একটা উদাহরণ দেই। যে ধরুন আমরা কোনো একটা পাত্রে যখন পানি নেই, তখন পানিটা ওই পাত্রের আকার ধারণ করে না? জি। জি। হ্যাঁ। তো এখানে সার্ফের ক্ষেত্রে দেখুন, এখানে আমাদের হচ্ছে একটা, এই যে প্যাটার্ন গুলো আছে সেগুলাকে আমরা বলতে পারি সেই পাত্রের মতো। ঠিক আছে, ধরুন একটা গ্লাস, সেই গ্লাসে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের তরল পদার্থ বা লিকুইড নিতে পারি, অর্থাৎ আমরা পানি নিতে পারি, আমরা চা নিতে পারি, আমরা হচ্ছে কফি নিতে পারি, বা আমরা হচ্ছে দুধ নিতে পারি, তাই না? যেটাই নেই না কেন সেটা কিন্তু ওই পাত্রের আকার বা ওই গ্লাসটা আমি ধরলাম যদি সার্কুলার হয়, অর্থাৎ গোলাকার যদি হয়, গোলাকার একটা শেপ ধারণ করবে না, একটা আকার ধারণ করবে না, আকৃতি পাবে না? জি। হুম, যে সেরকমই যে আকারটাই সার্ফের থাকবে ক্ষেত্রে সেটাই হবে। আপনার এখানে দেখুন প্রথম শব্দটা যেটা আসলামা, এখানের আমার যে সেই গ্লাসটা, সেই পাত্রটা হচ্ছে আমার হচ্ছে হামজা আলিফ, তার উপরে একটা জবর, তারপরে যাই আসুক না কেন তার উপরে থাকতে হবে একটা যজম, এবং তারপরে যে দুইটা আমার হরফ থাকবে তার উপরে থাকতে হবে হচ্ছে আমাদের দুইটা জবর। ঠিক আছে, তো এইটা হচ্ছে হুম, আমাদের পাত্রটা। এখন এই পাত্রে ধরুন সিন, লাম, মিম, এইটা যখন আমি ঢালছি, ধরুন এটা হচ্ছে পানি, তখন আমরা হুম, পাচ্ছি হচ্ছে আসলামা। আবার হুম, সেরকমই হুম, ধরুন হ বা র, এটা হচ্ছে ধরুন আমাদের চা, ধরুন, ঠিক আছে, আরেকটা তরল পদার্থ আমরা নিলাম, এটা হচ্ছে হুম, চা, হুম, হুম, সেটাকেও যখন আমরা ওই একই পাত্রে ঢালবো তখন কিন্তু আমরা পাবো হচ্ছে আখবারা। পাত্রটা একই থাকছে, হুম, কিন্তু আমি যেই লিকুইডটা ওটার মধ্যে দিচ্ছি, ঢালছি, যেই তরল পদার্থটা বা তরল বস্তুটা আমরা ওটার মধ্যে ঢালছি, সেইটা পরিবর্তন হচ্ছে।
ঠিক আছে, সেরকমই এখানে জি হরফগুলা পরিবর্তন হচ্ছে, কিন্তু পাত্রটা বা প্যাটার্নটা বা শেপটা কিন্তু একই থাকছে। এই জন্যই কিন্তু আমরা যখন আসলামা বলছি, তারপরে যখন আখবারা বলছি, তারপরে বলছি আগলাকা, আদ্রকা, আশরাকা, ঠিক আছে, সবগুলা কিন্তু শুনতে একই রকম লাগছে, রাইম করছে, মিলছে, কারণ হচ্ছে আমাদের পাত্রটা একই আছে, কিন্তু এক এক সময় আমরা এক একটা লিকুইড পদার্থ বা লিকুইড বস্তু বা তরল বস্তু এটার মধ্যে ঢালছি। ঠিক আছে, তার মানে জি সার্ফে জি হচ্ছে জি দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে আপনার শেপ বা প্যাটার্ন, এই প্যাটার্নটা কিন্তু একই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে হচ্ছে ওটার ভেতরে আপনি কাকে ঢালছেন সেটা। ঠিক আছে, এই আচ্ছা কথাটা বোঝা গেছে? আপু আপু আমরা তাহলে এভাবে বলতে পারি যে যদি 4টা হরফ থাকে এবং প্রথমটা জবর থাকে হামজা সহ, তারপর সুকুন থাকে, তারপর তারপরে দুটো আবার জবর থাকে, তাহলে মাঝখানে মানে তারপর এই যে হরফগুলি যাই হোক না কেন আমরা এই গ্রুপে ফেলতে পারবো। হ্যাঁ, অর্থাৎ আসলামা পরিবারের সদস্য হতে হলে অতীত ফেয়েলকে অবশ্যই হামজা আলিফ তার উপর একটা জবর দিয়ে শুরু হতে হবে, তারপরের হরফের উপরে জজম থাকতে হবে, একটা তারপরের যজম হরফের থাকতে উপরে হবে, জবর, তারপর এবং দুটা শেষ হরফের উপরে জবর জবর। থাকতে হবে। মানে ঠিক হচ্ছে আছে, তানবিন গুলোর কোনো চেঞ্জ হবে না, হরফ গুলোর হ্যাঁ, চেঞ্জ হতে পারে। মানে শেপটা বা প্যাটার্নটা চেঞ্জ হবে না। আমরা আর কি যে ওই যে দুইটা জিনিস পাত্রটার কথা লক্ষ্য বললাম, করবো আপু। পাত্রটা পরিবর্তন হবে না, কিন্তু এর ভেতরে আপনি যাকে জি ঢালছেন সেটা পরিবর্তন হবে। ঠিক আছে, মানে আস লামা, হতে পারে জি আখবারা, আগলাকা, আদরকা, ঠিক আছে, পাত্রটা একই থাকবে, আপু কিন্তু ভেতরে যে হরফগুলো আপনি ঢালছেন আপু একটা সব জি আপু আমি একটু বলি ইয়ে করি যে আমরা যখন একটা শব্দ দেখবো বা একটা ফেল দেখবো তখন আমাদের দুইটা জিনিস তাহলে মানে লক্ষ্য করতে হবে। এক হচ্ছে 4টা হরফ থাকবে, মানে আমার যদি এই মানে প্যাটার্নে পড়তেছে কিনা সেটা বোঝার জন্য এটা হচ্ছে 4টা হরফ থাকবে এবং প্রথম আহ মাঝখানে শুধু সুকুন থাকবে আর বাকি 3টা জবর থাকবে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা আসলামা ফ্যামিলির। না, আমরা হচ্ছে দেখবো যে আসলামার সাথে মিলছে কিনা। আমরা যখন উচ্চারণ করবো আমরা দেখবো যে আসলামার সাথে মিলছে কিনা। সার্ফ হচ্ছে মিলানো, শুধু মিলানো, শব্দের সাথে মিলানো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আজকে আমাদের সময় একেবারেই শেষ, আমাদের এখানে শেষ করতে হবে। আমি আগামী ক্লাস থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের প্রশ্ন আগামী ক্লাস আসসালামু থেকে। আলাইকুম জি জি ওয়া রাহমাতুল্লাহি ওয়া ঠিক আছে, বারাকাতুহু। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি